আপনারা কি মনে করতেছেন মুখে কলেমা রাখা খুব কঠিন না, কিন্তু এই জায়গাত যদি একবার ইমান ঢোকাবার পারেন তার চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিই। মতিউর রহমান নিজামী নামে একজন ব্যক্তির নাম আপনারা শুনছেন? ওনাকে যখন ফাঁসির রায় কার্যকর করবে তার আগ দিয়ে ওনার উকিল এসে বলতেছে, স্যার আপনি একটা কাজ করলে বাঁচতে পারেন। তো নিজামী সাহেব বললেন, কি কাজ? বলে আপনি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না। এই কথা শুনে নিজামী সাহেব মুচকি হাসা শুরু করে দিলেন। উকিল বলতে, স্যার হাসেন কেন? বলে তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। বলে আমি কি খারাপ বলতেছি? বলে মারাত্মক খারাপ কথা বলছো। তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এইরকম 3 জন রাষ্ট্রপতি বাংলাদেশ হওয়ার পরে ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মারা যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন থাকতে প্রাণ ভিক্ষা চাবে না। ধরে কোন কথা ঠিক? উকিল বলতে, স্যার তাহলে আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব উত্তরে বললেন, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আপনারা বলেন তো এটা কি সুস্থ মানুষের কথা না পাগলের কথা? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান কোরআন শরীফকে সামনে নিয়ে এসে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা এটা বুঝবে না। এই তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান। এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। এখন যে আপনারা এই 5 পাড়া মসজিদ, 5 পাড়া কেন্দ্রীয় জামি মসজিদ এদের তৈরি করতেছেন, ভাইজান কি জন্য করতেছেন? না সেটা না, এই যে আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হচ্ছে আমিলুস সলেহা, আছে না নাই? সেইটাকে সমন্বয় করে আমি বলতেছি, ইমানকে রক্ষা করতে গেলে যে আমল করাই লাগবে, যে আমল না করলে ইমান থাকবে না। সে আমলের নাম কি? দেখেন চিন্তা পড়ে গেছে। আপনার কি এরকম হাদিস কোনোদিন শুনছেন যে লা সলাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই? লা সলাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কুফরি করলো। এরকম হাদিস কি আপনারা শোনেননি? শুনছেন? তাহলে এখন বলেন তো, যারা নামাজ পড়ে না এরা কয় নম্বর ইমানদার? এই ছেলেরা, এই যুবকেরা যারা আজকের এই মাহফিলে বসে আছেন, আপনাদের মধ্যে কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? না আমি হাত তুলবার বলতেছি না, নিজের বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন, মাগরিব এশার নামাজ আপনি ইচ্ছা করে পড়লেন না, ফজরের আগে যদি আপনি মারা যান, যদি ফজরের আগে আপনি মারা যান, দুনিয়ার কত মানুষ আপনার জানাজার নামাজ পড়লে আপনি জান্নাতে যাবার পারবেন? তাহলে কত বড় সাহস আপনার, ইচ্ছা করে মাগরিব এশা পড়লেন না, ফজর পর্যন্ত আপনি বসে আছেন। চিন্তা করে দেখেন আপনার সাহস কত বেশি। কি আপনারা একজন লোক এখানে দাঁড়ায় বলেন, হুজুর আমি বাড়ি থেকে এসেছি, আবার ওয়াজ শুনে বাড়িতে যাবই, একটা লোক বলেন, বলতে পারবেন? তাহলে গ্যারান্টি নেই, এখান থেকে বাড়ি যাওয়ার পর্যন্ত গ্যারান্টি নেই। আর আপনি আজকে সূর্য অস্ত যাওয়ার পরে 2 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে বসে আছেন। মনে কষ্ট নিয়েন না ভাইজান,
ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। আজকে সবাই নামাজ পড়বার চাইলেও নামাজ পড়বার পারতেছি না, নামাজ পড়ার মতন একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ বর্তমানে বাংলাদেশে নাই। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ পড়ার কথা এই কোরআনের কোনো জায়গায় নাই। গোটা কোরআনের মধ্যে পড়ে দেখবেন একটা জায়গাও আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই, নবীর হাদিসেও নামাজ পড়ার কথা নাই। প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলা হয়েছে। যেখানে সলাৎ বলা হয়েছে সেখানে আল্লাহ কায়েমের কথা বলেছে, ইকরাউস সলাৎ, নামাজ পড়ো, একটা বারও বলে নাই। জোরে কোন ঠিক কি না? এখন আপনারা বলেন বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে না কায়েম করে? না, যে দুই চারটা পড়ে না। কায়েম মানে কি জানেন? কায়েম শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা। একটু গুরুত্বপূর্ণ কথা, কিন্তু বিরক্ত হলে চলবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। আপনারা বলেন তো, আপনি যদি মহিমাগঞ্জ সবচাইতে বড় মসজিদে জোহরের নামাজ পড়বার চান, কোন নামাজ? কিন্তু আপনার পাও 2000 টাকার জুতা আছে। আপনি এখন মসজিদে ঢোকার সময় জুতা কি মসজিদের দরজা থবেন না হাতত নেবেন? কি জুতা যে হাতত নিচ্ছেন, সত্যি করে ইমানের বলে বলিয়ান হয়ে বলেন তো, এটা কি আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? তো আপনি যখন চোরের ভয়ে জুতা হাতত দিয়ে মসজিদে ঢুকতেছেন, তখন ডান পায়ে ঢুকবেন না বাম পায়ে? কোন পায়ে? ভয় করছেন কার? ভয় করছেন কার? তো চোরের ভয় করে আল্লাহর ডানপন্থী হয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন। মুয়াজ্জিন জিজ্ঞাসা করতেছে, ভাইজান আল্লাহর ঘরে ঢুকতেছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, তে কার ভয়ে? তো বলে আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে যদি ঢুকতেছেন, জুতা কেন? তখন মুসকে মুসকে হাসার কয় চোরেরও ভয়। আপনারা বলেন তো, মহিমাগঞ্জ জুতা চোর কড্ডে আছে? খুব বেশি থাকলে গোটা দুয়েক আছে। দুইজন জুতা চোর গোটা মসজিদের চারিধার ঘুরে এক সাইড একত্র হয়ে বলতেছে, আমাদের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে, একটা ভালো জুতাও বেড়ে নেই। মুসল্লি কম করে হলো 500 হবে, আর চোর হলো মাত্র 2 জন। জোরে কোন চোর কয়জন? আর মুসল্লি 500 জন। 500 জন মুসল্লি ভিতরে ঢুকছে, আর 2 জুতা চোর গল্প করতেছে আমাকে ভয়ে। বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে চোর, বাটপার, সাদাবাজদের দৌরাত্ম্য বেড়ে গেছে, ভালো মানুষদের মোশান কমে গেছে। জোরে কোন কথা ঠিক? সময়ের শপথ করে আল্লাহ তাআলা সূরা আসর, একটু মনোযোগ দেবেন। সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ যে কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই সূরা আসরকে লক্ষ্য করেই কিন্তু আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এখন চলতেছে যে ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সে আমলের নাম হলো নামাজ। সলাৎ আছে, কিন্তু আমরা নামাজ বললেই সলাৎ বুঝি, বোঝেন আপনারা? 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর হলো, আরো জোরে বলেন। যদি নামাজ না থাকে তাহলে ঈমান থাকবে না। ঈমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর লাগবে নামাজ। আপনারা বলেন তো, এই নামাজটা নবী কখন পাচ্ছেন? এই মসজিদের উন্নয়ন করবে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা করা, টাইলস করা না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করে মসজিদ ভরায় দেওয়া। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আমাকে পর্যন্ত গাড়ি আটকায় বলতেছে, হুজুর টাকা দেন। আমি বললাম কিসের টাকা ভাই? বলে মসজিদ দোতলা করতেছে হুজুর। তা আমি এই মসজিদ দোতলা করতেছি, তাই গাড়ির থেকে নামলাম। না, বললাম ভাইজান দোতলা করতেছেন কেন?
কি যে কোন হুজুর, এত মুসল্লি জায়গা হয় না, এত মুসল্লি জায়গা হয় না, এই জন্যই দোতলা করতেছে। মাশাল্লাহ, এতই মুসল্লি হয়। তোমাকে মুয়াজ্জিন সাহেব আছে তো? বলে হ্যাঁ, ভিতরে বসে আছে। আমি ডাক দিলাম, মুয়াজ্জিন সাহেব আসেন তো বলে হুজুর মুয়াজ্জিন ডাকতেছেন না, টাকা দিবেন তো মুয়াজ্জিন ডাকতেছেন কেন? আমি বললাম ভাইরে, টাকা দেওয়ার আগে কিছু প্রশ্ন আছে। মুয়াজ্জিন সাহেব, গোটা মসজিদ মুসল্লি ভরে যায়, জায়গা হয় না, তার জন্য দোতলা করতেছে, ফজরের খবর কি? মুয়াজ্জিন বলতেছে হুজুর, এক কাতারই হয় না। মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার, এক কাতারই হয় না। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের খবর কি? বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? ফজরও যা, এশাও তাই। তাহলে এখন পর্যন্ত মসজিদে 9 কাতারের মধ্যে এক কাতার মুসল্লি হয় না, দোতলা করবে কেন? তোর মসজিদের সেক্রেটারি বলতেছে হুজুর, ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, এরা মুসল্লি? এজোরেখান এরা মুসল্লি। আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনাকে যে আজকের মসজিদ দোতলার জন্যই তো নাকি? না, মসজিদের উন্নতি করবে। উন্নতি বলতে খালি মসজিদের চাকচিক্য, মসজিদের চেহারা, এটাই উন্নতি না। মসজিদের উন্নয়ন হলো মসজিদে মুসল্লি কালেকশন করা। ধরে কোন কথা ঠিক কিনা? আজকের ওয়াজটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। নিয়ে গেছিল কোথায়? মেরাজে, আল্লাহর আরশে। সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে বহু গল্প আছে। এক বক্তা ওয়াজ করছে, মুসা নবীর সাথে দেখা হয়েছিল 50 ওয়াক্ত লিয়া। মুসা বলতেছে পারবে না। নবী আবার গেছে, 5 ওয়াক্ত কমে দিছে। মুসা কয় পারবে না। নবী এভাবে 9 বার আল্লাহর কাছে গেল, শেষে 5 ওয়াক্ত লিয়া নবী চলে আসলো। বক্তা ওয়াজ করছে, শ্রোতারা ওয়াজ শুনে যাওয়ার সময় বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে কি হতো? শ্রোতাকের মনের মধ্যে গল্প হচ্ছে, যদি দেখা না হতো। এমনি তো আসর, মাগরিব আর এশা তাড়াতাড়ি না? কি কোন তাড়াতাড়ি কিনা? দেখবেন আসরের নামাজের কিছুক্ষণ পরেই মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরে এশা। এত ঘন ঘন আজান দেয়। এমনি তো 3 ওয়াক্ত একটু লাগালাগি থাকার কারণে মানুষ বিরক্ত হয়ে যায়। তাহলে 50 ওয়াক্ত যদি হতো 24 ঘন্টার মধ্যে, আমাদের অবস্থা কি হতো চিন্তা করে থাকেন তো। তা আমরা 50 ওয়াক্ত যেটা পাইনি সেটার গাঁজাখুরি গল্প করে লাভ নাই, যেটা পাসি সেটাই আমরা বলবো। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী দুনিয়াতে আসলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী বলেন, আল্লাহ আপনি যতবার নামাজের কথা বলেন ততবারে বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু মক্কায় তো নামাজ কায়েম করার কোনো পরিবেশ নাই। এখানে আজান দেওয়ার সুযোগ হচ্ছে না, আকামত দেওয়ার সুযোগ হচ্ছে না, জামাত করে নামাজ পড়ার পরিবেশ পাচ্ছি না। নামাজ কায়েমের কথা বলতেছেন, অথচ মক্কায় তো নামাজ কায়েমের কোনো পরিবেশ নাই। আল্লাহ বলে, হাবিব অধৈর্য হবেন না, অবশ্যই একটা পরিবেশ দেওয়া হবে। অধৈর্য হওয়ার দরকার নাই। বর্তমানে আমরাও অধৈর্য হচ্ছি না, পরিবেশ একটা আসতেছে ইনশাল্লাহ। বাপ পড়ে বেটা পড়ে না, এটা নামাজ পড়া হয়। মানুষ যখন বুড়া হবি তখন এমনি ভালো হবি। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি শেষ। এখন 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ আমি তওবা করতে চাই, আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের লেখমো কি? যতদিন চাকরি করেছে ততদিন ঘুষ না খাওয়ার কথা বলেনি, যেই চাকরি গেছে আর কয় ঘুষ খাবো না। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আপনারা জানেন মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়লে আল্লাহ 27 গুণ সওয়াব দেয়। জোরে কর কথা ঠিক, কথা কর না কেন? একলা একলা বাড়িতে পড়লে কয় গুণ? আচ্ছা বাড়িতে একলা পড়লে 1 গুণ, মসজিদে যদি একলা পড়ে তাহলে কয় গুণ?
কি কথা কয় রে? মসজিদে একলা নামাজ পড়া যাবি না জামাতের সাথে? আমি ফরজ নামাজের কথা বলতেছি বাজান। তাহলে মসজিদে যখন আপনারা জামাতে নামাজ পড়বেন, বলেন তো জামাতে নামাজ পড়বে গেলে 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। জোরে কোন কাতার। 2 নম্বর শর্ত হলো কাতারের মধ্যে ফাঁক বন্ধ করা। এ কথাটা কর না কেন? আচ্ছা, আপনারা যে কাতার সোজা করবেন, এ কাতার সোজা কী দিয়ে করবেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে সোজা করা লাগবে। এখন যেই বেটা চেয়ারে লিয়া মাঝখানে এসে বসিছে, এ কথা কর না কেন? যেই বেটা চেয়ার লিয়ে এসে বসিছে, আপনি খোঁজ করে দেখেন আমার এলাকার যে কয়টা চেয়ার পার্টি নামাজ পড়ে অধিকাংশ যৌবন বয়সের নামাজ পড়েনি। বুড়া বয়সে যখন বিয়ারিং টিয়ারিং সব জাম মেরে গেছে, এই সময় শালারা চেয়ার লিয়ে যাচ্ছে। এই সময় শোনেন, একমাত্র নামাজ এটা সরকারি চাকরির মতন। সরকারি চাকরি এখন সব বয়সে হয় না, নামাজ সব বয়সে ধরলে হবে না। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কর কথা রেখে না। সারা জীবন নামাজ পড়েনি, শালা বুড়া বয়সে চেয়ার যাচ্ছে। যারা কাতার সোজা করে নামাজ পড়বি এর কি বিপদ? এরা আর পায়ের গোড়ালি খুঁজতেছে, কেন গোড়াকুটিরা এই বসার কারণে ওর গোড়া গেছে 2 ফুট আগে। এখন আপনারা বলেন, একটা লোক সামনে কাতারে 2 ফুট আগে পায়ের গোড়ালি দিয়ে ও যদি চেয়ারত বসা থাকে, আপনি কি 27 গুণ সওয়াব পাবেন? তাহলে 27 গুণ সওয়াব যদি আপনি পাবার চান, তাহলে কি করা লাগবে? 4 জন মিলে জামাত করে ওই চেয়ারের 4টা পাও ধরে ও কান্দত করে, যেরকম খাটনি কান্দত লেয়, ওই খাটনি কান্দের নেওয়ার মতো চেয়ার কান্দত লে ও বারান্দা থোয়া লাগবে। তো তুই বারান্দা থাক, তোর কাতারের মধ্যে ঢোকার কোনো চান্স। এ কথা কর না কেন? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা হে? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও আল্লাহর জন্য দাঁড়াও, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। আল্লাহ দাঁড়াবার কাছে আর বেটা চেয়ারত বসে তুই কি জমিদার হুজুরা? এই ফুচকা এই সিজার করে নাকি রে ঘরে সামনে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের মধ্যে পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর কি? মেয়েরা যদি পর্দা না মানে, আপনারা বলেন তো নামাজ পড়া কাম হবে? রোজা করে আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন না। পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা শোনো, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এ কথা কখনোই মনে করবে না। ফাতেমা বলতেছে, বাবা তাহলে জান্নাত আল্লাহ কেমনে দিবে? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতে যাওয়ার জন্য 4টা আমল কি? আল্লাহ রাসূল বললেন, নামাজ, রোজা, স্বামীর খেদমত কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত পর্দা করা। এইদিকে সিরিয়াল করলে নামাজ, রোজা, স্বামীর হুকুম, খেদমত কথা মতো চলা, আর 4 নম্বর হচ্ছে সতীত্বের হেফাজত পর্দা করা। এই দিক দিয়ে সিরিয়াল করলে কত হয়? কয় নম্বর? কিন্তু রাসূল বললেন, ফাতেমা নামাজ 5 ওয়াক্ত পড়লেই হবে। কয় ওয়াক্ত? ওয়াক্ত মানে কি? সময়। নামাজ শুধু 5 সময় আদায় করলেই নামাজের হক আদায় হবে। 12 মাসে 1 মাস রোজা করলেই রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, অজাতা স্বামীর খেদমত করবা না। স্বামী যখন চাবে, এ মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, স্বামী যখন চাবে, বর্তমানে আলুর বাজার যে অবস্থা, স্বামী 200 বস্তা আলু কিনে থছে, টোরত যা শুনতেছে, ভাই বস্তা নিলে এই দাম, আর বস্তা যদি না নেন তাহলে প্রতি বস্তাকে 200 টাকা করে পাবেন। এই কথা শোনার পরে স্বামীর অবস্থাটা কি চিন্তা করেন তো? এখন বাড়ির যে আছে, রাত বেশি হলে বউ খালি খেদমত করার জন্য স্বামীর কাছে যাচ্ছে। খেদমত তো বুঝতেছেন কি খেদমত? তার স্বামীকে এই জন্য রাসূল বলেছেন, ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, অজাতা স্বামীর খেদমত করবে না। কারণ অতি ভক্তি
কথা কান অতি ভক্তি। দেখবেন যে বউ আপনাকে খুবই ভালোবাসতেছে, হঠাৎ কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকাতে বাতাস করতেছে, আপনার কপাল টিপতেছে, পায়ের আঙুল টানতেছে, আপনি এক সময় বলে ফেলবেন কে গো তুমি আজকে এরকম খেদমত করতেছো কেন? বউ বলবে জান্নাতের জন্য। কিছুক্ষণ পরে বউটা কান্না শুরু করছে, স্বামী বলে কান্দো কেন? বলে এমনি এমনি কান্দি। স্বামী বলতেছে বিবি রে তোমার কান্না তো আমি সহ্য করতে পারি না, কি জন্যে কান্দো? স্বামীকে বাতাস করে, স্বামীর কপাল টিপে আর গুনগুন করে কান্দে। এই কান্দিস কেন? এই বউ বলতেছে কান্দার কারণ হলো তোমাকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। স্বামী বলতেছে অসুবিধা কোন জায়গায়? বউ বলতেছে তোমার বুড়া বাপ। বউ বলতেছে তোমার বুড়া বাপ আর বুড়ি মা, এই দুইজনের অত্যাচার আমার কলজাত আগুন ধরে গেছে। তুমি যদি তোমার বাপ মায়ের সাথে থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও, আর আমার সঙ্গে যদি শান্তির সংসার করবার চাও ওই বাপ মাকে বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ ছিল তোমাকে শোনাই দিলাম, এখন তুমি কি আমল করবা কও? অতিরিক্ত ভক্তির খবর শুনছেন? স্বামী চিন্তায় পড়ে গেলে এখন কি করব? এমন সময় আমিলুস সালিহাত নেক আমলের বয়ান স্বামীর সামনে আল্লাহ কোরআন দিয়ে হাজির করে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআন বলতেছে যে বউ তোকে বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ শোনাইতেছে, এই বউ যদি সকালবেলা মরে তুই বিকালবেলা বিয়ে করবার পারবি? এই বউরে সকালবেলা ছাইড়া দিলে তুই বিকালে বিয়ে করতে পারবি? বউ ছাড়া দিলে, বউ মরে গেলে বউয়ের অভাব নাই। কিন্তু যে তোর বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলে আর বাপ মাকে পাবি না, দরকার হলে বউ তালাক দে কিন্তু বাপ মারে ছাড়িস না। আল্লাহর কোরআনকে আমল করতে গিয়া এখন স্বামী দাঁড়াইছে, স্বামী দাঁড়াইছে। বউ বলে কি হয়েছে গো দাঁড়ালে কেন? দাঁড়ানোর কারণ হলো তোর কাপড় চুপড় যা আছে সব গুছালে। বলে গুছাবো কেন? বলে তুই না বললি বাপের বাড়িতে যাবি, তোকে আমি 3 তালাকের গাড়িতে করে বাপের বাড়িতে পাঠাবো রে। তুই কি মনে করছিস তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবি আর তোকে আমি সংসার করব? বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে বলতেছে আপনি আসলে আল্লাহর ওলি গো, আমি পরীক্ষা করলাম। অতি ভক্তি চোরের লক্ষণ। আমার মায়েদের বলতেছি স্বামীর ভক্তি করবেন, স্বামী যখন চাবে তখন ভক্তি করবেন, অজাতা করবার যায়েন না, গন্ডগোল শুরু হবে। জোরে কোন কথা ঠিক না? রাসূল বললেন ফাতেমা শুধুমাত্র পর্দা, শুধুমাত্র পর্দা, তার কোনো ওয়াক্ত নাই মা, এটা সব সময় ফরজ। আপনারা বলেন তো পর্দার ওয়াক্ত আছে? ওয়াক্ত মানে সময়। আমাদের এলাকায় বুড়ি মানুষ বোরকা পরে, আমাদের এলাকার কথা বলতেছি, বুড়ি মানুষ বোরকা গাউত দিয়ে, কিন্তু যুবতীর নাতনির গাউত বোরকা নেই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আসলেই তো তাই। আমার এলাকাত মরে গেলে মেয়েদের কাপড় হয় 5টা, আপনাকে এলাকাত কয়টা? 5 কাপড় দিয়ে খাটনি লাশ পেঁচে, আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে, চাদর দিয়ে খাটনি ঢাকছে। ফেরেশতারা সে বলতেছে আল্লাহ এ মেয়ে মানুষ যখন জীবিত ছিল গোটা 5 পাড়া ঘুরিছে, সবাই একসেনে আল্লাহ, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে, মরার পরে। এখন বুড়ি বোরকা গাও দিছে, যুবতীর গায়ে বোরকা নাই। আমার মতন বুড়াকেও যদি আপনারা বলেন ও ও দাদা দাদা এই রাস্তা দিয়ে দাদি আর নাতনি যায়, আপনার নজর কোন দিকে? আমি নিচের দিকে তাকা বলো ভাই আমার দেহ বুড়া হচ্ছে রে, কিন্তু মন বুড়া হয়নি রে, আমার মন খালি ওটার দিকে তাকায়। তাহলে যেই নাতনির দিকে বুড়া তাকায়, যুবক তাকায়, সেই নাতনির গায়ে পর্দা নাই, আর বুড়ির দিকে কেউ তাকায় না, সেই বুড়ি বোরকা পড়ছে। এটা হলো পর্দাকে অপমান করা। জোরে কর কথাটা, কথা কর না কেন? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে, 50 বছর বয়সের গোড়াত বেড়া দিচ্ছে। একজন বলে বেড়া দিচ্ছেন কেন ভাই? যদি গরু ছাগল খায় গাছের দিকে তাকাবি। বেড়া যদি দিবার চাস ওই লকা পাতা বাড়াইছে, এই ছোট গাছে বেড়া দে। আমি মা বোনদের জন্য বলবো মা, বিশেষ করে সুন্দরী যুবতী
নারীদের জন্য পর্দাটা কেমন ভাবে করা লাগবে, এই পর্দার কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে পুরুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলা লাগবে তো, ভুলে গেলে হবে না। নারীদের জন্য 1 নম্বরের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, নবীর মেয়ে ফাতেমার কাছে একটা ওড়না ছিল। ওই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে নবীর কাছে মেয়ে বলল, আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। কেমন পর্দানিশী ফাতেমা ছিলেন। মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের সংখ্যা বেশি আমি শুনেছি, অসংখ্য মা বোনেরা আজকের মাহফিলে এসেছে। মায়েরা যদি ভালো হয়ে যায়, মায়েদের পেটের ছেলেগুলো আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের মাগুলা খারাপ বলি, আজকে তার পেটের বাচ্চাগুলো সিজার করা। হ্যাঁ, এত উপরে আমরা যে কয়টা বসে আছি, যে কয়জন বসে আছি, একটাও সিজার করা নয়, একটাও নয়। কারণ আমাদের মায়েরা সিজার কি এটা জানতই না। আর এখনকার মায়েরা, ওরে বাবা রে, পেটত বাচ্চা আসলে আগে লাইন দিয়ে থই। ও মা, আপনি জানেন আপনার পেট কোন ডাক্তার কাটবি? ওই নারী না মরদ আপনি জানেন? লাড়িয়া চাড়িয়া পেট কাটবি মা। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন পর্দানিশী হয়ে গেলেন ফাতেমা। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। আলী বলতেছেন, ফাতেমা কি জন্য কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, তুমি পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তাহলে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী কোন দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলতেছে, আল্লাহ কোন দোয়া তোমার কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহর কাছে সবসময় আমি দোয়া করতাম, আল্লাহ পর্দার ভিতরে ফাতেমাকে মৃত্যু দিও। শুধু দুনিয়ার পর্দা না, ফাতেমা যখন মৃত্যুবরণ করবে পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, পর্দার ভিতরে আমার মৃত্যু হবে। আলী বলতেছে, ফাতেমা যে সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা রে, মৃত্যুর কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি কাউরে জানাই। আলী বলতেছে, সেটা ভিন্ন কথা। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। একটা গাছ কাটলে যেরকম পড়ে যায়, হযরত আলী পড়ে গেলেন তেমনি ঘরের মাঝে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর পড়া দেখে, স্বামী একটা শক্তিশালী মানুষ পড়া দেখে মুস্কি মুস্কি হেসে মাথাখানা উরাতের উপরে নিয়ে কবলে একটা চুমোতে বলে, স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না? এই দুনিয়ায় যারা আসবে তাদের সবাইকেই যাইতে হবে। আসলে আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। আসলে কখন যাবেন? কখন? মশান তো ভালোই মারতেছেন, মশান কিন্তু ভালোই। আর হাঁটন খাটন গাড়ি চালান দেখলে মনেই হয় না ওই যাওয়ার জন্য যাচ্ছে। বল নাই, 2 জন টানা তোলে, 2 জন ঠেলে দেয়। দেখেন না আপনারা, 2 জন টেজর টানা তোলে, আবার 2 জন পাশে ঠেলে। কোনো মতে কাঁপতে কাঁপতে মাইক পায়ে কয়, খেলা হবে, খেলা। এত মোশন কেন ভাই, এত মোশন কেন? এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া আসলে যাইতে হবে। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন বাবার শিক্ষামন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় নবীর ধর্মমন্ত্রী হলেন আবু বকর, নবীর আইন মন্ত্রী ছিলেন হযরত ওমর,
নবীর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ খান। আরও মন্ত্রী আছিল, কিন্তু সব মন্ত্রীর নাম আজকে বলার দরকার নেই। এখানে 4টা মন্ত্রীর কথা বললাম। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন 10 বছর, ওই সময় নবীর ধর্মমন্ত্রীর নাম হলেন আবু বকর। আপনার বলেন তো, ওই যে পদের সাথে মন্ত্রিত্বের মিল আছে না নাই? ধর্মমন্ত্রী আবু বকর কেমন ধার্মিক ছিলেন বলা লাগবে, সবাই জানেন। আইনমন্ত্রী হিসেবে হযরত ওমর কেমন ছিলেন? কথা কয় না রে বারে। আর এখনকার আইনমন্ত্রী নৌকা পলাতে পারে, কি কথা রে? দেখছেন যে নৌকা নৌকা সারা জীবন করলো, আবার সেই নৌকার মধ্যে ধরা খেলো। ধরে কোন কথা ঠিক কি না? আইনমন্ত্রী আনিসুল হকের ধরার ভিডিও আপনারা দেখেননি? দেখেননি? কিরকম একটা আইনমন্ত্রী ছিল, বাংলাদেশের ভালো মানুষগুলোকে ফাঁসি দিল আর খারাপ মানুষগুলোকে জামিন দিল। ধরে কোন কথা ঠিক কিনা? ইয়েতিমের সম্পদ মারে নাই, বেগম খালেদা জিয়াকে মিশামিশি অন্যায়ভাবে তাকে শাস্তি দিল জেলখানায়। ধরে কোন কথা ঠিক? কথা বলেন না কেন ভাইজান? আইনমন্ত্রী হযরত ওমর কেমন ছিল? তিনি যখন মদিনার খলিফা হলেন, এক সময় মসজিদের মেম্বরে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছিলেন। একটু খেয়াল করে দেখেন, ওমর ফারুক যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন, ভাইজান আমার অপরাধ কি? কি অপরাধ আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ ওমর ফারুক ওই সময় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতার কোনো ক্ষমতা থাকবে না, সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে ওকালতি করতে গিয়ে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আজকে যদি আমি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছো, এমন সময় বাবা আমার ঘরের দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, আগামীকাল জুমার দিন এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে কেমনি খুতবা দিব বাবা, তোর কাপড়টা আমাকে দান করে দে। আমি আব্দুল্লাহ আমার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলাম। বাবা সারা রাত ধরে তার অংশ আমার অংশ একত্র করে লম্বা জুব্বা বানাইয়া খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। ও আমিলুস সালিহা, আমি নেক আমলের কথা বলতেছি, একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে যদি আপনি দুর্বল হয়ে কাঁদেন, তাহলে আমার চাওয়া পুরা করবে কে? যেই বলছে আমার চাওয়া, তাহলে পুরা করবে কে? চাওয়া। আলী বলতেছেন, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, আর আজকে গভীর রাত্রে তুমি মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর পূর্বে তুমি কি চাইবা ফাতেমা? আসলে হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? দুনিয়াতে গরিব থাকার কারণে কিছুই চাইনি, আর মৃত্যুর সময় কি চাইবা? ফাতেমা বলতেছে, আমার 1 নম্বর চা হলো রাতের অন্ধকারেই মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চা হলো আমার জানাজার জন্য আপনাকে ব্যস্ত হওয়া লাগবে না। আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি হিসাব করে দেখলাম বর্তমান 4 জন পুরুষ নাই যারা ফাতেমার লাশের খাটনি কান্দে নিবে। যদি আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এই জন্যে আপনি শুধু একা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, এই বাতি বরাবর আমাকে দাফন করবেন। 1 নম্বর চা হলো রাতের অন্ধকারেই দাফন করা লাগবে, দিনের আলোতে আমার কবর দিলে দুনিয়ার মানুষ ফাতেমার কবরের খবর পাবে, ফাতেমার পর্দার খিলাফ হবে। আমার
আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন মা, পর্দা কারে কয়, পর্দা কারে কয়? সেই পর্দা নিয়ে কথা বলতে গিয়া আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আপনাদের কাছে আমার আবার প্রশ্ন, পুরুষের জন্য 1 নম্বর কি বলে যাচ্ছেন নাকি? আর নারীদের জন্যে এটা খালি ও আমিরুস সালেহার মধ্যে মনে রাখবেন। আমি কিন্তু ওয়াজ শেষ করিনি। এখন 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় কি? ওয়াতাওয়াসাউ বিল হক। এখন হক কথাই তো। একটা গান শুনছিলাম, দেশাই লোকলিকাল ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। বাংলাদেশের সমস্ত বক্তা মিলা যত হক কথা কইছে, আল্লামা সাঈদী হুজুর একাই তার চাইতে বেশি হক কথা কইছে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা সমস্ত পাঁচশে হুজুর বারে আছি বারে, আর ওই হক কথা বলা হুজুরকে মিথ্যা দোষ দিয়া 13 বছর জেলখানার বন্দি রাখলো। কে ভাই কোথায় গেছিলেন বাবা এতক্ষণ? মনে করছি গেছে। কি আপনার বিরক্ত হচ্ছে? ওয়াতাওয়াসাউ বিল হকের উপর কিন্তু হক বুঝেছেন তো, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক একটা ফাটাফাটি ওয়াজ হবে, যা থাকে কপালে। জোরে কোন কথা রেখে। তাহলে দুটার বিষয় আপনাদের সামনে সামান্য করে বলেছি। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, 2 নম্বর হচ্ছে আমিলুস সালিহাত। এই দুইটার উপরে কিছু সময় আলোচনা করলাম। এখন 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। বাংলাদেশে একটা শাইখুল হাদিস ছিল, নাম হলো আজিজুল হক। জোরে কোন নাম কি? তার বেটার নাম হচ্ছে মামুনুল হক। জোরে কোন মামুনুল। আর এখন ওয়াজ হবে ওয়াতাওয়াসাউ বিল হক। একেবারে ঝাঁকি দেখো বলেন না ওয়াতাওয়াসাউ বিল হক। হক যে কি জিনিস ভাই। বিরক্ত না হলে হকের একটা সাইজ মতো মার দেওয়া লাগবে। জোরে কোন কথা। বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ। আল্লামা সাঈদী হুজুর একাই যত হক কথা বলেছে, বাংলাদেশের সমস্ত বক্তা মিলে তত হক কথা বলতে পারেনি। আর হকের পরিণত হলো মিথ্যা দোষ দিয়ে তাকে জেলখানায় বন্দি করলো। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এখন আপনারা আমার হাতের দিকে তাকান। এই কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ কি বলেছেন? কোরআন শরীফ হচ্ছে হক। হক মানে সত্য। জোরে কোন হক মানে। এখন এই সত্য আমাদের কাছে আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইটা থাকার পরেও আমরা অন্ধকারে নিমজ্জিত কেন? আমরা কেন অন্ধকারে আছি? আজকে মসজিদের মধ্যে কোরআন ঠিকই আছে, মাদ্রাসার মধ্যে কোরআন ঠিকই আছে, কোরআনের মাহফিলেও কোরআন আছে, কিন্তু কোরআনের সমাজ নাই, কোরআনের রাষ্ট্র নাই, যার কারণে আমরা অন্ধকারে আছি। ধরে কোন কথা ঠিক? এই কথাটাই হলো হক কথা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে গানটা গাইলাম, দেশাই লোকলিকাল ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে রে। একটা দৃষ্টান্ত দিচ্ছি, এটা কোরআন হাদিস না, এটা যুক্তি মানে দলিল 2 রকম, একটা হচ্ছে আকলি, একটা হচ্ছে নকলি। তো নকলি হচ্ছে কোরআন হাদিস, এটা জ্ঞান ভিত্তিক, একটা বোঝানোর জন্য বলতেছি, খুব খেয়াল করবেন। মসজিদে জোহরের নামাজ চলতেছে। কোন নামাজ? ইমামতি যিনি করতেছেন তার নাম হলো ফজল ইবনে আব্বাস। যিনি ইমামতি করতেছেন তার নাম হচ্ছে ফজল ইবনে আব্বাস। ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে নামাজ আদায় করতেছেন। এমন সময় একজন পাগল মসজিদের বাহির থেকে বলতেছেন, ইমাম মসজিদে নাই রে,
ইমাম মসজিদে নাই। এরা কিন্তু কোরআন হাদিসের দলিল না, বুঝানোর জন্য বলতেছি ভাইজান। তো এখন এই কথাটা কি ভিতর থেকে বলছে না বাইরে থেকে? ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই, এই কথা শোনার পরে প্রত্যেকটা মুসল্লি এরকম হাত বাঁধা অবস্থায় মানে মেহরাবের দিকে তাকাচ্ছে। আপনারা বলেন তো, ইমাম সামনে না গেলে কেউ কি নামাজের দাঁড়াছে? তাহলে সবাই তো ইমাম দেখেই নামাজের নিয়ত করছে, ঠিক কিনা বলেন? তারপরে একটা পাগল বলতেছে ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। এরপরেও চোখ টেরা করে দেখার কারণ কি? কোরআনের হক কথা বলার জন্য, সত্য বলার জন্য বক্তা টেজের উপর বসে আছে, তারপর একটা পাগল বলতেছে হুজুর মাহফিলে নাই রে, ইমাম মসজিদে নাই রে। এরপরও জনগণ তার কথার উপর সায় দিচ্ছে, কারণটা কি? বুঝবার পারেননি? যা বলেছি পরে বুঝালেন। হক কথা, সত্য কথা ভাইজান। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে। এটা কোনো হাসিনের তদন্ত লাগবে না, এটা আল্লাহর কোরআনের তদন্ত। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ যদি বলে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে, আর হাসিনা যদি বলে আলেমরা নারী নির্যাতন করে, মানুষ খুন করে, ঘর বাড়ি পুড়ে দেয়, যুদ্ধ অপরাধ করে, হাসিনার তদন্ত আমরা মানি না, আল্লাহর কোরআনের হক তদন্ত আমরা মানি। জোরে কোন কথা ঠিক? কারা কারা মানেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আতাওয়াসাউ বিল হক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, কি বলতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে আল্লাহ বললেন মুত্তাকির ব্যাখ্যার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। হক কথা হলো আপনার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, আছে না নাই? এটা কি বিশ্বাস করেন? তাহলে যেই ছেলেটা রাত 1টার সময় মনে করতেছে বাপ মা আমার ঘুমে গেছে রে, কেউ চেতন নাই, দরজা বন্ধ করে দিয়ে মোবাইলের অশ্লীল ভিডিও দেখতেছে, কেউ চেতন নাই, দেখতেছে। দুই একজন আবার বেশি সেভ করার জন্যে কম্বলের মধ্যে যায়। আপনি বলেন তো, যখন কম্বলের মধ্যে গিয়ে খারাপ ভিডিও দেখতেছে, ওই সময় কি ফেরেশতার কান্দত আছে? আছে? তাহলে ফেরেশতা কান্দে আছে। এই বিশ্বাস, এই সত্য, এই হক যদি সে মেনে নেয়, তাহলে তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা বলেন তো, এটা হক কথা না মিথ্যা কথা? রে যুবকেরা, তুমি কি বিশ্বাস করো যেখানে কেউ দেখতে পায় না সেখানে আল্লাহ দেখে? জোরে কান, কে দেখে? এটা সবচাইতে বড় হক কথা হলো ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যেখানে থাকো না কেন, তুমি আল্লাহর কাছ থেকে দূরে নেই। তুমি লুকাবার পারবা না, পলাবার পারবা না, সব কিছুই আল্লাহ দেখতেছে। জোরে কান, কথা ঠিক কিনা? দুই ছাত্র এক ওস্তাদ কইছে এই মুরগি দুইজনে দিলাম, তোরা এমন জায়গা জব করবি কেউ যেন না দেখে, যা। দুইজন দুই মুরগি লেগে গেছে। একজন মনে করতেছে খেরের পালার ধারে চারিদিকে তাকে দেখে কেউ নাই, ওই জব করে নিয়ে চলে যাচ্ছে। আর একজন আনবার জব করে পারেনি। রে তুই জব করছিস, এমন জায়গা করছি হুজুর, কেউ দেখেনি, চারিদিকে খেলের পালা, মাঝখানে মেরে দিছি। কে রে তুই পারিলি না? কেন? আমি যেখানে যাই সেখানে দেখে আল্লাহ দেখতেছে হুজুর। আজকে এই হক কথাটা আমরা বিশ্বাস করতে পারি না, যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমরা খালি চারিদিকে সাইড মারি। এই হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আমার বউ আমাকে খুবই বিরক্ত করছে। ওয়াজ করবার আসতে কই, দেখে শুনে ওয়াজ করবেন, দেখে শুনে ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে আগে যা দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, হাসিনার কোনো ক্যাডার আছে কিনা, এগুলো আগে দেখবেন। দেখে যদি এগুলো না থাকে তাহলে ওয়াজ করবেন, যদি থাকে তেল তেলে মেরে দিয়ে আসবেন। আমি আস্তে করে বউয়ের কপালে চুমা খেলাম, হক কথা বলতেছি, চুমা খেলাম। বউ বলতেছে আমার কথা আপনার বিশ্বাস হইতে না?
তো চুমা খেলেন কেন? আমি কইলাম আজকেই তোমার শেষ দেখা, আর হয়তো দেখা নাও হতে পারে। বউ বলতেছে আপনি পাগল নাকি? এর আগে তো অনেকবার ধরা খাচ্ছেন, আপনাকে ছাড়া দিতে দেখা হচ্ছে। আরে পাগল, তুমি চিন্তা করো পুলিশ ধরা, র‍্যাব ধরা, আর প্রত্যেকটা মুসলমান হক কথা চিন্তা করবে আজরাইল ধরা। জোরে কর কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কোন ধরার গুরুত্ব বেশি? আজকে আমরা আজরাইল ধরার কথা ভুলে গেছি, পুলিশ ধরার চিন্তা করতেছি। ওয়াতাওয়াসাউ বিল হকের পর আল্লাহ বলতেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যের কথা বলতেছেন, ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। বাজানগো, বর্তমানে যখন হক কথা বলবেন, হক পথে চলবেন, নানা রকম বিপদ আপদ মুসিবত আপনার আসতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? এই সময় ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। আপনারা বলেন তো, যে মেয়েটার বিয়ে হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, বাচ্চা হবে, এখনো পর্যন্ত বাচ্চা হয় নাই, বাচ্চা হবে, ওই মেয়েটার পেটে যখন বাচ্চা হয়েছে, যখন প্রসবের সময় হয়েছে, ওই সময় কিন্তু একটা ব্যথা ওঠে, যাকে বলা হয় প্রসব ব্যথা। ধরে কোন কি ব্যথা? এই প্রসব ব্যথা যখন উঠছে, তখন মেয়েটা বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। মরে যাবো মানে এত ব্যথার চোটে বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। তখন দাদি নানি দৌড়াচ্ছে, কিরে এত ব্যথা হচ্ছে, বাঁচবো না, মরে যাবো, বিষ খাবো, গলা। দাদি ঘরে পাগলি, তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? তুই জানিস? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। দাদি নানি বলে তোর পায়ের তলে সন্তানের জান্নাত, এমন করে কান্দিস না, চোখ ঘর চল। ঘরে নিয়ে গিয়ে জোর করে শোয়ে দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালে দেয়। কপালে দেওয়ার পরে গালে মুখে চুমা খায়, বলে ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, তুই মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। এরপরেও প্রসব ব্যথায় যখন কানবার চায়, দাদি নানি বলে দাঁতের উপর দাঁত দেয়া কান, জোরে কান্দিস না, কারণ রাস্তার ধারে তোর বাড়ি, মানুষ রাস্তা দিয়ে যাবে আর বলবে ওই বাড়ি একটা মেয়ে মানুষের বাচ্চা হওয়ার সময় কি জোরে জোরে কাঁদতেছে, তোর কি শরম নাই, তোর কি লজ্জা নাই? আল্লাহ মিনাল ইমান, লজ্জা শরম হলো ইমানের একটা অংশ। এরকম নানা বুঝে বলতেছে ধৈর্য ধর, ধৈর্য ধর, দাঁতের ওপর দাঁত দেওয়া, তাও সবিস সবর। এবার মা দাদি নানির কথা মতো ধৈর্য ধরে দাঁতের উপর দাঁত দিছে, আর কান্দে না, কেন ও করতেছে। এমন সময় দাদি নানি ধাত্রীকে ইশারা করে বলতেছে মার। মার মানে কি? যে দাঁতের উপর দাঁত দিছে, ধাত্রী এখন মারছে টান, জোরে টান মারার কারণে কষ্ট এত বেশি হয়েছে যে মা বেহুশ, মা বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে ধাত্রী সন্তানকে গোসল করায়, ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে কিন্তু মা হুঁশ ফিরে পায়। মা হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে বুকের মধ্যে টাইনা নিয়ে জিহ্বা লম্বা বের করে সন্তানের কপালে চুমা খায়, মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে এর জন্যে গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, আত্মহত্যা করবার চাইলি, তাকে আবার চুমা খাস কেন, আদর করিস কেন? এক লাত্তি দিয়ে ফেলে দে, এক লাত্তি দিয়ে ফেলে দে, ও বড় কষ্ট দিয়ে তোকে দুনিয়া চাইছে, এরা আদর করিস না। মা তখন মুচকি মুচকি হাসের বলে দাদি, কষ্টের পরে এমন শান্তি আমি আগে জানতাম না, কষ্টের পরে এমন শান্তি আগে জানতাম না। আজকে বাংলাদেশে কত কষ্ট হলো, এই কোরআনের জন্য কত মানুষের ফাঁসি হলো, এই কোরআনের জন্য কত মানুষকে গুম করা হলো, এই কোরআনের জন্য কত আলেমকে জেলখানায় বন্দি করা হলো, নানা রকম কষ্ট দিয়ে, নানা রকম নির্যাতন দিয়েছে। আমরা অনেক কষ্ট সহ্য করেছি, অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা উঠবে, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের সমাজ চলবে। মা যেমন সন্তানকে বুকে পাইয়া তার কষ্ট ভুলে গেছে, আমরা বাংলার মুসলমান কোরআন অনুযায়ী যখন চলতে পারবো, আমরা সব কষ্ট ভুলে যাব। দুই একজন তকবীর দিবার চেয়েও দেয় না রে। বিরক্ত হচ্ছেন ভাইজান? না, মা ফাতেমা যে জায়গা থুসি মনে আছে না, ভুলে গেছেন? সারা রাত ও খেয়াল করে দেখেন মগরিব এসব পড়েনি তো। এই পাগলারা, মা ফাতেমার স্বামীর কাছে
কি চাইছে? 3টা চাওয়ার পুরা করতে হবে। 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আলী বলতে, ফাতেমা তুমি কি পাগলি নাকি? তুমি নবীর মেয়ে, দুনিয়াতে বিদায় নিলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে, তোমার জন্য নামাজ পড়বে, দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, এই লক্ষ মানুষের জানাজা দিয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেটে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? একেবারে জোরে কর না কেন? আপনার উঠতেছেন কেন? হ্যাঁ, আর আর হামাকের গুলা লব উল্টা কি কয়? খালি তুমি আমাকে দেখবার পারে না, খালি তুমি আমারটাও আমাকে মাঝে মধ্যে কয়। আমি কেমন পাড়ার যা জিজ্ঞাসা করে যাও, পাড়ার একটা মানুষ আমাকে খারাপ করবি না, খালি তুমি আমাকে দেখবার পারো না। আপনার বলেন তো, পাড়ার লোকেরা যদি আপনার বউকে ভালো কয়, তাহলে আর আপনার বউ ভালো আছে? আপনার বউ কেমন এটা পাড়ার লোক জানে কেমনে? ফাতেমা বলতেছেন, স্বামী গো, আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আপনি যদি পারেন আমার কবর খুঁড়বেন। যদি আপনার জন্য কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে, তার একটু বলে দিবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয়। হেকায়েতে সাহাবা পড়ে দেখেন, হযরত আলীর সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। জোরে বলেন, নাম কি? গভীর রাত্রে আবু যর গিফারির জানলার কাছে হযরত আলী ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারি দরজা খুলে বলে, আলী ভাই, এই গভীর রাত্রে কান্দার কারণ কি জানতে চাই? আলী, তোমার সঙ্গে জীবনে বহু যুদ্ধ করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে এই রাত্রেবেলা আমার জানলার কাছে কান্দার কারণ কি? আবু যর গিফারি, আলী বলতেছে, আবু যর গিফারি একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে। এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে, তার জন্য একটা কবর খুঁড়তে হবে। আবু যর গিফারি বলতেছে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন 6 মাস আগে নানা হারাইছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে তাদের মা হারাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আপনারা বলেন তো, আমাদের কবরে কোনো দরজা আছে, জানলা আছে, বাতি আছে? অন্ধকার, অন্ধকার। এই সূরা আসর খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই যে 4টা কাজের কথা বলা হয়েছে, এই 4টা আমল যদি, 4টা কাজ যদি আমাদের মধ্যে থাকে, আমাদের কবর অন্ধকার হবে না। ইমানের নূর দিয়া, আমলের আলো দিয়ে আল্লাহ কবরকে আলোকিত বানায়া দিবে। আপনার বলেন তো, ওখানে কোনো তার সুইচের দরকার আছে? এ কথা কোন আছে? আবু যর গিফারি তাকায় দেখে বাতি জ্বলতেছে, বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই। চন্দ্র সূর্য যেমন জ্বলে তেমন একটা বাতি জ্বলতেছে, ওই বাতির আলোটা গোলাকার না হয়ে ওটা কবরের মতন 4 কোণা হয়ে পড়েছে। ওই কবরের মধ্যে কোদাল দিয়া আবু যর গিফারি শুরু করলেন কবর খনন করা। এক সময় আবেগে, এটা কিন্তু বিবেকের কথা হচ্ছে না, এটা আবেগে বলতেছেন, কবর এই গভীর রাত্রে খনন করা হচ্ছে, তুই কি বলতে পারবি আমি কার জন্য কবর খনন করতেছি? কবর, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে সম্মান করেছে। সুবহানাল্লাহ। কি হওয়ার পরে? মেয়ে হওয়ার পরে। একদিন রাসূল সাহাবীদের সামনে বলতেছে, সাহাবীরা, উম্মে কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে। প্রত্যেকটা সাহাবী শুনবার চাচ্ছে নবীর আর একটা মেয়ে আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু নবী খালি বলতেছে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। 3 বার এই কথা বলার পরে হাসান হোসাইন নবীর কাছে বসে আছিল। এরা 2 ভাই লাভ ধরে বলতে, ভাই চলো চলো, এই নানার কাছে আমরা থাকবো না। নানা 3টা মেয়ের নাম কয়, কিন্তু আমাদের মা গরিব বলে আমাদের মায়ের নাম ভুলে গেছে। সঙ্গে সঙ্গে নবী
হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাইজান তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমার মা। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমা আপনার মেয়ে, কিন্তু ফাতেমা আপনার মা কেমনে হয়? রাসূল বললেন, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় আসলাম, ওই সময় আমার 4টা মেয়ে মক্কায় ছিল। কয় মেয়ে? 3 মেয়ে আমার ঘরের মধ্যে একসঙ্গে ঢুকে বললেন, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসী অত্যন্ত খারাপ, এত কষ্ট আপনাকে দিল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে হলো রোকেয়া, জয়নাব আর কুলসুমা। 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলেন, ফাতেমা দরজা বন্ধ করার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আপনার মাধ্যমে আল্লাহকে আমি একটু কিছু বলবার চাই। রাসূল চমকে উঠছে, আমার মাধ্যমে তুই আল্লাহরে কি বলবি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর জন্যে নমরুদের আগুনের চুলা যদি শান্তির বাগান হবার পারে, মুসা নবীর জন্যে আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দিবার পারে, তাহলে আমার বাবার জন্যে আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? আল্লাহ ইচ্ছা করলে সবই করবার পারে। ধরে কোন কথা ঠিক কি না? ওই তাইফবাসী আপনাকে এত পাথর মারছে বাবা, আপনার শরীরের অবস্থা দেখে আমার কলিজা দিয়া রক্ত ঝরতেছে। 3টা মেয়ে বলেছে, বাবা এত কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, আমি কেমনে এটা সহ্য করব? আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, এই কথা বলার পরে ফাতেমা বাইরে গেল, উনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পর ঘরের মধ্যে ঢুকে আমার শরীর থেকে কাপড় খসে যত জায়গায় আমাকে পাথর মারছিল, প্রত্যেকটা জায়গায় ওই নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়ায় চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে এক সময় ফাতেমার উরতটাকে বালিশ বানায়া আমি নবী যখন কখন ঘুমায় গেছি, ফাতেমার নরম হাতের মধ্যে ওই গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি স্বপ্নে দেখি আমার আমেনা মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি স্বপ্নে বললাম, মা আইসেন যখন আর যাবার দেব না। মা যখন আমার নিকটে আসে, আমি খপ করে মায়ের হাতটা চাইবা ধরি, মা বলে এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি দিয়ে নবীর চোখের মধ্যে ঢুকে ঘুমটা ভাঙ্গে যায়। রাসূল বলে, ফাতেমা কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমাকে কান্দাচ্ছেন। বাবা স্বপ্নের মধ্যে মা বলে আমার হাতটা চাইপা ধরেছেন, এই যে দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা চাইপা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তোর অন্তরে ভালোবাসাই রয়েছে আমার মা আমিনা। খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান হবে জান্নাতি যুবকদের সর্দার। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে। অনেকে মনে করেন এই আওয়াজটা ফাতেমার জন্যে, আসলে কিন্তু ফাতেমার জন্যে না। যারা আমরা সবাই কবরে যাব তাদের সবাইকে হুঁশিয়ারি শব্দ হচ্ছে, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আমরা যারা এখানে বসে আছি ভাই, আমাদের সকলের সামনে কবর আছে না নাই? একটা গজল গাই, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। কিন্তু যেদিন মানে কোন দিন? কথা কন না কেন? কিন্তু যেদিন মানে কোন দিন জানা আছে? আপনাকে জানা আছে কবে মরবেন? আল্লাহ যদি আমাকে বলতে শীত তুই 2045 সালে মরবি রে, 45 সালের ডিসেম্বর মাসে 27 তারিখে, তাহলে আমি মোটা কথা এখন চলছে যে 25, তাহলে 45 আরো 20 বছর বাড়ায়, তাহলে একটু মশান্ত বাড়বি যাক বা 20 বছর। কিন্তু বলা হচ্ছে কিন্তু যেদিন মানে কোন দিন আমরা কেউ জানি না, কবে ডাক পড়বে জানি না। সেই কবরকে সামনে নিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে যদি একটু গামছা যায়, একটু ব্যাগ যায়, কবরের পাথেয় হিসাবে মসজিদে কারা কারা দান করবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দান করবেন, যা পারবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, হাত তুলবার সাহস পাচ্ছে না,
যে হাত তুলতেছেন না ওই হাত কি হবে জানেন? হাত টান টান করে তোলেন না কেন ভাইরে? কি 10 টাকা 20 টাকা 50 100 দিবার পারবেন না আপনারা? আচ্ছা হাত নামান। কারা কারা পকেটের টাকা থাকার পরে 1 টাকাও দিবেন না, হাত তোলেন তো দেখি। কত বড় মর্দ হচ্ছেন আপনি দেখি। এখন বলেন কারা কারা দিবেন? হাত তোলেন তো ভাই, কারা কারা দিবেন? আমিও দেবো রে পাগলা, আমিও দেবো। তা আমি হাত তুলছি না দেওয়ার জন্য? তার মানে সবাই দিবি। কে ভাই মসজিদ কমিটির গামছা কুটিরে গামছা বস্তা হলেও চলবে, অসুবিধা নেই। মা বোনদের কাছে আদায় করছেন? এই মা বোনদের কাছে আদায় করছেন? হচ্ছে না হবে? এদের মধ্যে হচ্ছে, এদের মধ্যে ব্যাগের আদায় হচ্ছে। ও হো, তাই তো হাত তুলবার চায় না ভাই। কি ভাই ব্যাংকে একবার টাকা থন না বারবারে থন? না না, ব্যাংকে কি একবার টাকা থন না বারবার থন? বারবার কেন থন? যত টাকা ব্যাংকে রাখবো তত বাড়বে। যে দান করবেন এটা জান্নাতের ব্যাংকে রাখা হবে, যতবার রাখবেন ততবার আল্লাহ বাড়াই দিবে। এই ব্যাগলা নামো, ব্যাগলা নামো। গামছা যে ব্যাগলা নামছে মাশাআল্লাহ, দিয়ে দেন, সবাই দিয়ে দেন বাবা। যারা হাত তুলছেন দেন, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন, দিয়ে দেন, সবাই দেন। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে যারা আছেন সবাই আল্লাহর রাস্তায় দান করেন। আমিও আপনাদের সামনে সামিল হওয়ার জন্য 200 টাকা আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে দিয়ে দিলাম। একটা ব্যাগ নাই, টেবিলে দিয়ে দিলাম। ভাইজান সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতেছেন কেন? উঠতেছেন কেন? কলিজা ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। আল্লাহর বান্দি যারা আছেন আমার মায়েরা, পর্দার মধ্যে থাকবেন। পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। এখন অনেকেই মনে করতেছে হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা জুমার নামাজ পড়ি। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ বাদ দেখালে জুমার নামাজ পড়লে তাকে নামাজি বলা যায়? জোরে কোন নামাজি বলা যায়? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, জুমার নামাজ পড়ে, তাদের চরিত্র, তাদের চেহারার দিকে তাকায় দেখবেন, তারা মসজিদের সবার শেষে আসা, আগে যায়। খুব খেয়াল করে দেখবেন, আসবে সবার শেষে, যাবে সবার। আপনারা বলেন তো জুমার দিনে আল্লাহর ফরজ হুকুম কি? আল্লাহ কোরআনে বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ শব্দের অর্থ কি? ধীরে ধীরে না জোরে জোরে? ধীরে ধীরে। আজান শোনার পরে ধীরে ধীরে। আপনারা যে 5 পাড়ার লোকেরা কি করেন আল্লাহ ভালো জানে। এই ইমামও নেই, মুয়াজ্জিনও নেই। জামাই কি কয়? ফাসাও চা। মানে মানে আসতেও না, আবার দৌড়ানো না, এমন ভাবে যাওয়া লাগবে আজান শোনার সাথে সাথে। আর আমাদের গুলা কি করে? সবার শেষে আসে বারবার খালি ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে। কতকগুলা লোক দেখবেন মসজিদের মধ্যে ঢুকলি ঘড়ি দেখা রোগ ধরে। মসজিদ ঢুকলি ওই 4 স্টলে ঘন্টার পরে ঘন্টা গল্প করতেছে, একবার ঘড়ি দেখে না। এরকম লোক নাই? মসজিদের মধ্যে ঢুকলি নিজের ঘড়ি দেখতেছে, মসজিদের দেওয়াল ঘড়ি দেখতেছে। এই দুটা দেখার পরেও আর তৃপ্তি হচ্ছে না। সাইডটা একটা বল, ভাই আর কয় মিনিট আছে রে? হচ্ছে এখনো 5 মিনিট। ভাই আজ ঘড়ি লড়তেছে না, আজ ঘড়ি লড়তেছে না। আল্লাহ কোরআনে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদের মধ্যে যখনই তুমি ঢুকবে, তুমি এমন একটা জায়গার মধ্যে ঢুকলাম, যতক্ষণ মসজিদে থাকবা নামাজ হওয়ার আগ পর্যন্ত, একটু আগে আইসা আযানের পরে আল্লাহর অবারিত রহমত তোমার উপর বর্ষণ হবে। একজন আমাকে বলতে, হুজুর আমি খালি জুম্মা পড়ি, 5 ওয়াক্ত পড়ি না, তাহলে আমার খবর কি? আমার কি কোনো খবর নাই? তা আমি যখন কিছু বলতেছি না, সাইড থেকে একজন বলতেছে, হুজুর আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া নিষেধ। আল্লাহ কোরআনে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তাই বললাম ভাইরে, ঠিক নাই? ঠিক আছে। আমি বললাম ভাইরে, আল্লাহ হয়তো হাসরের ময়দানে কঠিন দয়ালু হয়ে বলবে, যারা 5 ওয়াক্ত পড়নি খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টি 5 ওয়াক্ত নামাজের দিকে বুড়ে আঙ্গুল দেখাবি, তোরা 5 ওয়াক্ত পড়ছো আর আমরা খালি জুম্মা পড়ছি, আল্লাহ আমাকে জান্নাত দিল।
ওরা জান্নাতের দরজার যায় দেখবি তালা, বলবে আল্লাহ আমরা তো জান্নাতের দরজা চাচ্ছি, তালা খেন। আল্লাহ বলতে তোদের কাছে একটা চাবি আছে, খুঁজে দেখ। ওরা 2 পকেট হাতে দেখবে একটা চাবি আছে, চাবি বাইর করে তালার মধ্যে ঢুকবি, কিন্তু ঘুরবি না, বুঝলেন? ঢুকিছে কিন্তু ঘরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর কাছে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে যাবি। তোরা দেখ তো চাবির মধ্যে দাগ আছে। আল্লাহ কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। আমরা তো নামাজ পড়িনি 5 ওয়াক্ত। আল্লাহ তখন বলবে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছে আল্লাহ তাদের জন্য এইটুকু দয়া করবি, জান্নাত দেখ, ঢুকবার পারবি না, ফেরত আয়। এখন পুরুষ মানুষেরা আপনারা কি মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল, আগামী ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ুন। এক জায়গায় আমি বলছিলাম যে বাংলাদেশের মুসলমানের চাইতে মুনাফিক বেশি। সাইড থেকে সহসভাপতি গরম হয়ে, হুজুর আপনি এত বড় কথা বলেন, মুসলমানের চাইতে মুনাফিক বেশি, দলিল দেন। আমি বললাম রাসূল বলেছে 2 ওয়াক্ত নামাজ যারা জামাতে আদায় করে না এদের মধ্যে মুনাফিক আছে। একটা হলো ফজর, একটা হলো এশা। মসজিদের মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই আপনাদের এলাকায় ফজরের মুসল্লি কেমন? বলে মুসল্লি নাই। তাহলে মুসল্লি যদি না থাকে তাহলে সবাই কি? আরে কথা কন, তাহলে সবাই কি? ফজরের নামাজ বাড়িতে পড়লো মুনাফিক, বাড়ির যদি পড়ে তাহলে মুনাফিক হবে। তাহলে মুসল্লি না হলে আপনাদের এলাকার এই 5 পাড়া মসজিদের 5 পাড়া মসজিদের ফজরের মুসল্লি কিরকম হয়? এক কাতার হয়। তাহলে এক কাতারই হলো মুসলমান, আর বাদ বাকি সবাই কি? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা, দল পরিবর্তন করার সুযোগ আছে না নাই? এতদিন যারা মুনাফিক আমল করেছে, আজ থেকে ফজরের নামাজ জামাতে কারা কারা পড়বেন 2 হাত তুলে এবার আল্লাহকে দেখান। যারা তুলবেন আল্লাহ হাত 2টা লুলা করে দিও তো আল্লাহ। হাত নামান। মসজিদের বড় উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বাপজান কিছু বলবেন? কথা শেষ। সালাম, আপনি কিছু বলবেন? জয় দেন। আলহামদুলিল্লাহ, সুদীর্ঘ প্রায় 2 ঘন্টা হতে চলেছে মোতারা আলোচনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এখন একেবারে সমাপনী, আমার পক্ষ থেকে সমাপনী কথা রাখবেন অত মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যিনি ছিলেন প্রকৌশলী প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো পুরুষ মানুষ জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো ফতুয়া আছে নাকি? ফতুয়া? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা।
বেশি বেশি নামাজ পড়ার কথা নাই, রোজা করার কথা নাই, হজ করার কথা নাই, জাকাত দেওয়ার কথা নাই, বেশি বেশি না, হিসাব মতো, যেরকম ঠিক কিনা। কিন্তু জিকিরের কথা বলেছেন, জিকরান কাসিরা, মানে বেশি বেশি, অর্থাৎ সব সময়। জিকিরের ব্যাপারে কোনো ফতুয়া নাই, জবান খোলে আল্লাহর জিকির। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি না বলছিলাম একটু গরম পানি চা না। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিমাগঞ্জ এলাকা জমিয়ত আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ, শ্রীপতিপুর, পাঁচপাড়া, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। এক কথা, মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই 10তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মাওলানা আব্দুস সামাদ আজাদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের আলোচকগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো এই জায়গার ভিতরে আপনারা বসতে পারতেন না। অনেক মানুষ এখনো রাস্তায় ঘুরতেছে, বাজারে ঘুরতেছে, কিন্তু এই জায়গায় আসতে পারে নাই, কারণ ওদেরকে আল্লাহ চায় না। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, তাফসিরুল কোরআন মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ আপনারা করলেন না, আল্লাহ করালো। যে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আমার সামনে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনারা কোনো বক্তার যদি বেশি বেশি প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ হবে না, বক্তার দাওয়াত বেশি হবে। আপনারা যদি কোনো নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ হবে না, নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা কোনো ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগী বেড়ে যাবে, আপনাদের কোনো লাভ হবে না। কিন্তু কেবলমাত্র আল্লাহর প্রশংসা যদি আপনারা করেন, আল্লাহর কোনোই লাভ নাই। কারণ আল্লাহ এমন একজন আল্লাহ, প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। ধরে কোন কথা ঠিক না? কিন্তু আমরা যারা প্রশংসা করতেছি, আমরা এত লাভবান হব, তামলাউল মিজান, হাসরের ময়দানে আল্লাহ মিজানকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সে আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি, কিন্তু কেন করব? প্রশ্ন যদি কেউ করে যে হুজুর আমাকে খুব লাভ, তো অনেক লাভ কিন্তু শোনা যায়, চোখে দেখা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে একটা কারণ আমি আপনাদের বলি। সেই কারণটা হলো, আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আপনাদের কি মনে আছে? কে কয় মনে আছে রে? আমরা আর একটা জগতে ছিলাম, ওই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ এত পছন্দ করেছে যে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আপনারা কি মনে করেন, এই বাংলাদেশে বহু ধর্মের মানুষ বসবাস করে, আপনারা বলেন তো আসলে ধর্ম কয়টা? আরো জোরে, জোরসে বলুন। কার কথা? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা, ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাগ্য গুণে আমরা সেই ইসলামের ভিতরে আল্লাহ কবুল করে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইজান যাবেন না থাকবেন? যান, কারণ আপনাদের অনেক ব্যস্ততা এখন। আচ্ছা ঠিক আছে, আর একজন এসে চেয়ারে বসেন। ভাই যাওয়ার পরে আপনি তো আছেন। আচ্ছা মাসা কি বলতেছিলাম, যে আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ বলবো। সে কারণটা হলো, দুনিয়ার সবাইকে মুসলমানেরা নেতা হিসাবে মানবার পারবে না। অনেকে বলে না, আমার নেতার পিছনে আজকে সারাদিন খাটলাম। কি জন্য খাটলাম? মাঝে মধ্যে স্লোগানও মারছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দিনে এক নামাজ পড়নি, এক ওয়াক্ত। আমরা ভাগ্যগুণে এমন একজন নবী এবং নেতা পাইছি, সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের কপাল। কপাল। ছোটবেলা একটা গান শুনছিলাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। এখানে রাসূলকে জাবিন্দার কেন বললাম? মানে আমাদের কপাল এত ভালো, আল্লাহ যখন হাসরের ময়দানে হাকিম হয়ে
আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবী নেতার উম্মত হওয়াতে খুশি না বেজার? আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না নাই? দেখবেন নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। কি নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব আছে না নাই? এই যে আমার এক ভাই ডাক্তার সাহেব বললেন, নবীর 23 বছরের নবুয়তি জিন্দেগির 10 বছর নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের মতন হুজুরেরা যখন কোনো রাজনীতি করবার চায়, তখন সাইড থেকে একজন বলে, হুজুর রাজনীতি করবেন না। আমি চিন্তা করি, আমি তো একটা পানসা হুজুর। আসল হুজুর যিনি, তিনি রাজনীতি করেছেন 10 বছর। জোরে কোন ঠিক কিনা? তো বিশ্বনবী যদি রাজনীতি করে বিশ্ব নেতা হওয়ার পরে আর আমরা চ্যামচা হুজুর রাজনীতির কথাই বলবার পারবো না, এটা কেমন কথা? ঠিক কিনা বলেন? আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, আমি সূরা আসরের তাফসির করে আপনাদের শোনানোর নিয়ত করেছি। আপনাদের কাছে স্বীকারোক্তি নিতে চাই, এই কোরআনে কোনো সন্দেহ আছে মনে হয়? আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন্নাস। কি হুদাল্লিল? সভাপতি সাহেব ধরে দিছে যে হুজুর আপনি ভুল করে চলে যাবেন, তা চলবে না। লোকমা দেওয়ার মানুষ মাহফিলে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি এখানে ইচ্ছা করি হুদাল্লিন নাস বলে আপনাদের কাছ থেকে লোকমা খাবার চাইছিলাম, লোকমা খাবার চাইছিলাম, দেখি আপনারা কি কন, কিন্তু কিছুই বলতেছেন না। হ্যাঁ বলছে তো, মানে পাইকারি হারে এই কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না বলেই আল্লাহ মুত্তাকি শব্দ উল্লেখ করেছে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, আপনারা যে কোরআন তেলাওয়াত শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, তাফসির শুনতেছেন, এর চাইতে শ্রোতা হিসাবে আবু জেহেল ভালো ছিল না খারাপ ছিল? খারাপ বলে। আপনারা তো বসে থেকে শুনতেছেন, আর বসারই সুযোগ হয়নি। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মতন চুপি চুপি সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়া হঠাৎ আবু জেহেল মিটিংয়ের মধ্যে মুখ ফসকে কথা বাড়ায় না? এখন বাংলাদেশে কিছু কিছু নেতার মুখ ফসকে কথা বের হচ্ছে, মুখ ফসকে। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ কিছুকাল শাসন করছে, তিনি যখন বাংলাদেশ শাসন করেছেন ভুলেও একটা বারো রাজাকার শব্দ উল্লেখ করেনি। কেন করেনি? কারণ ওনার প্রধানমন্ত্রী ছিল রাজাকার। খালেদা জিয়া যে কয়েকদিন বাংলাদেশ শাসন করেছে, আপনার দেখবেন খালেদা জিয়ার 91 সাল থেকে 96 সালে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি হলেন রাজাকার। ধরে গান তিনি কি? এখন শহীদ জিয়া খালেদা জিয়ার মাধ্যমে যে সন্তান তারেক জিয়া দুনিয়ায় চাইছে, আজ পর্যন্ত তারেক জিয়ার কোনো আলোচনায় রাজাকার শব্দ শোনা যায়নি। ধরে খান কথা ঠিক কি না? এখন কতকগুলো চামচা নেতা, ধরে কোন কি নেতা, মুখ ফসকা, মুখ ফসকা। আমি বলতেছি আবু জেহেল কিন্তু মুখ ফসকে ইচ্ছা করে বলেনি, মুখ ফসকে বলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় মিটিংয়ের 1 নম্বর আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে সেই কোরআন ধরার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান মারাত্মক কথা কইছিস, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানের কাছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি
তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। বর্তমানে বাংলাদেশে ভুয়া নেতৃত্ব যারা দিবার চায় তারাই কোরআন ধরবার চায় না। জোরে কোন কথা ঠিক কি না? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন আসেন এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ কি বলেছেন? হুদাল্লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, আমরা সেই কোরআন থেকে সূরা আসরের তাফসির শুনব, একটু বিশ্লেষণ ব্যাখ্যা করে আমরা শুনব। ছোট্ট একটা সূরা, 2-3 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। আপনারা সূরা আসর পারেন না এরকম মানুষ নাই, সবাই পারেন। কি খুব বড় নাকি? খুব ছোট্ট সূরা। আসর শব্দের অর্থ হলো সময়। আসর শব্দের অর্থ কি? সময়। সময়ের শপথ করেছেন আল্লাহ। অল আসর মানে আসরের শপথ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর নামে একটা নামাজও আছে, আছে না নাই? আপনারা বলেন তো, আপনাদের এই মহিমাগঞ্জ আসরের নামাজের পরে সূর্য উপর দিকে যায় না নিচের দিকে যায়? হ্যাঁ, নিচের দিকে যায়। আচ্ছা, মাশাআল্লাহ। আরে বাবা, পশ্চিম দিকে আর পূর্ব দিকে বললে আমি উপর দিকে ওঠে না তলের দিকে যাই? নিচের দিকে যায় না? হ্যাঁ। অনেকদিন আগে এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গজল গাইছিল, গান বলবো না, গজল। নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। গতকাল ভূমিকম্পে কিছু একটু হয়েছে নাকি? আয় আয়, 5 তলা বিল্ডিং এর উপরে চড়ে 12,000 টাকার কম্বল, 1.5 লাখ টাকার খাট, রাত 9টার সময় ওড়ে তামানে শীতের মধ্যে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, 41 সালের আগে আমাক নামাইকে। জোরে কোন কথা ঠিক কি? রাত 9টার সময় ওড়ে তামানে কম্বল দিয়ে বেটা ঘুমাইছে, দোয়া পড়েনি। ঘুমের আগে একটা দোয়া আছে, আপনার পারেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া না পড়ে কয় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং ওই এত ফোর্সে নামছে যে ঘুমের ঠেলায় কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পায়নি। আপনারা বলেন তো, আল্লাহ কি কোরআনে বলেছেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। বিনা ভোটে 15.5 বছর বাংলাদেশ চালাইয়া এক সরকার বলতো 41 সালের আগে আমাদের নামাইকে, আল্লাহ তাআলা ক্ষমতার বলে 24 সালের 5ই আগস্টে ন্যাংটা করে নামাই দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে একদল ক্ষমতায় ছিল আর একদল ক্ষমতা আসতেছে। ইমানদার কোনদিন কোন মানুষকে কোন দলকে ক্ষমতা দিতে পারে না, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? কিন্তু সময় খারাপ, এই জন্যই তো আল্লাহ সময়ের শপথ করছেন। এমনি এমনি হ্যাঁ, এই সাইডে জায়গা আছে, অনেকেই আছে যারা বসে থেকে শুনবার চায় না, খাড়া হইতে শুনবার চায়, অসুবিধা নেই। আমি এক টানে ওয়াজ করবো, মাঝে মাঝে এরকম কথা বললে তো ওয়াজ একের। হ্যাঁ, কি কারোর সামনে ফাঁকা আছে? কথা কয় না রে ভাই। আপনারা জানেন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি দেশের নাম হলো বাংলাদেশ পৃথিবীর মধ্যে। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ? তাহলে কি বোঝা গেল? জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারেন, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা?
তো ওদের জায়গা দেওয়ার জন্য কারো সামনে একটু জায়গা থাকলে, ফাঁকা থাকলে একটু চাপে চাপে বসেন, একটু জিকির করেন আর সামনে চাপেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার নবীর নাম উচ্চারণ করব, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ কি? মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। তিনি হলেন আমাদের নেতা, তার উপরে দরুদ শরীফ পড়ার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সময়ের শপথ করছেন, আসর মানে সময়, আসর একটা নামাজেরও নাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর আছে না নাই? মাশাআল্লাহ। বর্তমান কেমন সময় আমাদের বাংলাদেশে? হাসিনা পলানোর পর ইউনূস যখন ক্ষমতা পেল, মানে আল্লাহ দিল, তখন আমরা মনে করছিলাম ভালোই তো। আমি বহু আজে বলছি, ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ইউনূস নবীকে আল্লাহ তাআলা মাছের উদর থেকে বাঁচাইছে। জোরে কার কথা ঠিক কিনা? আমাদের ইউনূস আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে ভারতের উদর থেকে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করতেছিল। জোরে কার কথা ঠিক কিনা? কিন্তু মানুষের তৈরি সংবিধান দিয়ে যে শান্তি হয় না, বর্তমানে বাংলার মুসলমান কিছু কিছু টের পাচ্ছে। জোরে কার কথা ঠিক কিনা? এদের সবার মনে একটা কল্পনা, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। জোরে কার ঠিক? সময়ের শপথ করেছেন আল্লাহ। বর্তমান সময় মোটামুটি যদি আমরা চেষ্টা করি তাহলে সামনে ভালোই হওয়ার সম্ভাবনা আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আমাকে তাউই বলছে, আমি বলি আমার জামাইয়ের বড় ভাই, ঠিক আছে। উনি অবশ্য বলছেন এই কোরআন আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে নাজিল করছে। এখানে আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা জানেন এই কোরআনে আল্লাহ যখন ইবাদতের কথা বলেছেন তখন কি বলেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আল্লাহ জিন এবং ইনসানকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করে বললেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু ইনসানের কথা বললেন। আপনার বলেন তো কারণ কি? এখানে ওই আয়াত অনুযায়ী আল্লাহর বলা দরকার ছিল, মানে আমাদের আইডিয়া হিসাবে, ইন্নাল জিন্না অল ইনসান লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু হয়েছে কিসের বাংলা রে? আপনারা জানেন 5টা বছর ধরে চেষ্টা করার পরে আল্লাহ এই বছর আমাকে কবুল করছে। আমি এখানে মাগরিবের নামাজের পরে আইছিলাম, মনে করছিলাম আমার জামাইয়ের বড় ভাই যখন মাহফিলের সম্মানিত সভাপতি আমাকে 10টার মধ্যেই মাইক দিবে। এখানে এসে 8 ঘন্টা আমাকে বসে থাকা লাগলো। অসুবিধা নাই। আপনারা সুন্দর একটা পরিবেশ দিবেন, সময়ের শপথ করেছেন, সুন্দর একটা সময়ের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কি সময় এখন চলতেছে? কি সময়? ছোট্ট বাচ্চা নিয়ে আইছে, হুজুর খালি কান্দে, একটু ফুঁফা দেন। সূরাতুশ শিফা সূরা ফাতিহা পড়ে ফুঁ দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে।
3 দিন পরে এসে বলতেছে হুজুর ও ফোঁফা দেওয়া হবে না, একটু পানি পড়া দেন। আয়তুল কুরসি পড়ে পানি ফুঁক দিয়ে বললাম মা 3 দিন খাওয়াও। 3 দিন খাওয়ানোর পরে এসে বলতেছে হুজুর দোয়া দরুদের বর্তমান সময়ে দাম নেই, বর্তমান সময়ে দোয়া দরুদ চলবি না। আমার মনটা খুবই খারাপ হলো, কি সময় রে, ফুঁফা দিলাম পানি পড়া দিলাম, কাম হয় না। কয়েক মাস পরে দেখা হলো মা তোমার সন্তান কি কান্দে? আর কান্দে না। তো কোন দোয়ায় কাম হলো? দোয়া লাগে না হুজুর, যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দেই। বর্তমান সময়ে সন্তানের কান্না মোবাইল চালু করে বন্ধ করতেছে, ভাত খায় না মোবাইল দেখায় দেখায় ভাত খাওয়াচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? সময়ের শপথ করেছেন আল্লাহ, সময়ের শপথ। অতি পরতে পরতে আমাদের কাছে খারাপ সময় আসতেছে, খারাপ সময়কে আমরা গ্রহণ করব না। এই কোরআন দিয়ে ভালো একটা সময় এবং সমাজ চাই। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো ঘড়িতে কয়টা বাজে? আর আপনাকে চেহারা দেখে মনে হচ্ছে কেবল 8টা বাজছে। 8টা। তকবীরে তকবীরে শয়তান পালায় যায়, মুসলমানের ভিতরে কোনো অলসতা থাকে না, আল্লাহ খুশি হয়ে রহমত নাজিল করে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের বহু দল আছে কিন্তু সব দলে তকবীর নাই, কারণ যেই দল শয়তান দিয়ে ভরা সেই দলে তকবীর দিলে শয়তানেরা খুশি হবে না রাগ করবে? এটা আমাদের দলের স্লোগান না। ওরে বাবা রে, যেই দলে আল্লাহ আকবার থাকে না এই দল কোন মুসলমানের দল হতে পারে না। জোরে কোন কথা ঠিক কথা বলে? একটু মনোযোগ দেন। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। আল্লাহ জিনক বাদ দিয়ে শুধু মানুষকে বলার পিছনে অবশ্যই কারণ আছে। আমি একটা গজল গাই, আপনারা দেখেন তো কি হয়। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এ কোরআনে একটা সূরা আছে, নাম হলো সূরা 3। কি? এখানে আল্লাহ তাআলা আগে 4টা শপথ করছে, অতীন, অজাইতুন, অতুরি সিনিন, দিল আমিন। এরপর আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আগে আল্লাহ 4টা শপথ করে বললেন অবশ্যই মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতি দিল, এই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা কি আল্লাহ চায়? জোরে কান চাই? এই না চাওয়ার জন্য আল্লাহ এখানে 4টা কাজ দিলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়টা? 1 নম্বরটা খুব মারাত্মক। ইল্লাল্লাযীনা আমানু। আজকে বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। হয়তো বলবেন হুজুর এটা একটা কথা হলো, মুসলমান অথচ ঈমান নাই। বাংলাদেশের অনেক মুসলমান এরকম গজল গায়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এই গজল যারা গায় তার কি ঈমান আছে? আল্লাহরে ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে।
নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গেরও কারণ আছে, আছে না নাই? ইমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরক করা। অধিকাংশ বাংলাদেশের মুসলমানই প্রকাশ্যে হোক গোপনে হোক জেনে হোক না জেনে হোক শিরকের মধ্যে লিপ্ত আছে। নামাজের মধ্যে গিয়া বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর বাইরে এসে বলতেছে ব্যবসা না হলে খাবো কি, ব্যবসা না হলে খাবো কি, আবাদ না হলে বাঁচা যাবে না, চাকরি না হলে চলবো কেমনে? আপনার বলেন তো, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চালানোর মালিককে। কিন্তু এগুলো বাদ বাকি কি খাড়া করছে? এই জন্য আগে আল্লাহ সূরা আসরের মধ্যে বললেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান। ধরে এখানে 1 নম্বর কি? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত গুরুত্বপূর্ণ ঈমান সম্পর্কে আমরা একটু আপনার কাছে বিস্তারিত ব্যাখ্যা শুনতে চাই। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। খুবই গুরুত্ব। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া খুবই সহজ। আপনারা অনেকেই জানেন না, এই যে আমার ভাই জানবে, এ জানবে না, বয়স কম। যুদ্ধের সময়, হ্যাঁ জানবেন না তো, জামাইয়ের বড় ভাই কোনদিন জানে নাকি? যুদ্ধের সময় আমাদের কাহালতে অনেক হিন্দুরা কলেমার জিকির করছে। মানে পাকিস্তান আর্মি দেখলেই এরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু যুদ্ধের পর আমাকে বলল, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বোঝেন? বলে যুদ্ধের সময় বুঝেছি, এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে আমরা বেঁচে গেছি। আমি কইলাম দাদা, শুধু কলমা মুখে গুলি রাখার কারণে যদি আর্মির গুলি থেকে আপনি বাঁচেন, এই কলেমা কলিজার মধ্যে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দিলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে। আপনারা আমি কি মনে করতেছেন মুখে কলেমা রাখা খুব কঠিন না? কিন্তু এই জায়গাত